আমি আজকে এসেছি ঝাড়গ্রাম জেলার কাঁকড়াঝোড় থেকে 3 কিলোমিটার দূরে আমলাশোল গ্রামে। আজ থেকে বহু বছর আগে চুনি কোটালের অনুরোধে মহেশ্বেতা দেবী এখানকার এই প্রান্তিক মানুষদের সন্তানদের শিক্ষার আঙিনায় নিয়ে আসার জন্য এই প্রাথমিক বিদ্যালয়টা উদ্বোধন করেছিলেন। সেই উদ্বোধনে আমি মহেশ্বেতা দেবীর সঙ্গে এসেছিলাম এই স্কুলে। তো আজ থেকে বহু বছর পরে, সেই দিন থেকে আজকে বহু বছর পরে আবার সেই স্কুলে এসে মনে হচ্ছে যে আপনজনদের মাঝে আমি এসে গিয়েছি। এই স্কুলটা মহেশ্বেতা দেবী চুনি কোঠালের অনুরোধে তিনি করেছিলেন প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষের সন্তানদের শিক্ষার আঙিনায় নিয়ে আসার জন্য। তো এই স্কুলটা দেখুন এত বছর ধরে চলছে এবং এখানকার এই ছোট ছোট বাচ্চাগুলো এই যে আজকে শিক্ষার আঙিনায় এসছে, তো এটা স্রষ্টার সৃষ্টির বোধহয় এক অনন্য নজির। শুধু তাই নয়, আমি এখানকার স্কুলের ক্লাসরুমটা দেখাবো। পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়েও বহু স্কুল রয়েছে, কিন্তু স্কুলের পরিবেশটা দেখুন ঠিক মহেশ্বেতা দেবী যেরকম স্বপ্ন দেখেছিলেন, যেরকম চেয়েছিলেন, ঠিক সেরকম। এটা হচ্ছে ক্লাস 1, দেখতে পাচ্ছেন। বাচ্চাদের খালি শিক্ষার আঙিনায় এনে খালি পড়াশোনা নয়, পুঁথিগত শিক্ষা নয়, তাদের প্রতিদিনের সহজ পাঠ কিভাবে স্কুলে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমি ক্লাসরুমে ঢুকছি। ক্লাসরুমের অবস্থাটা দেখুন, ক্লাস 1 এটা। যারা, আমি কাউকে ছোট করছি না, শহরাঞ্চলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র সময়টুকু কাটানোর জন্য স্কুলে যান, দেখুন এই প্রত্যন্ত এলাকার শিক্ষক শিক্ষিকারা কিভাবে স্কুলের ক্লাসরুমটাকে, এটা ক্লাস 1, একটু বোধহয় আপনাদের এনাদের কাছে শিক্ষণীয় আছে। শহরাঞ্চলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তারা দেখুন যে এই প্রত্যন্ত আমলাশোল গ্রামের মহেশ্বেতা দেবীর নির্মিত এই যে ক্লাসরুম, এটা ক্লাস 1-এর ছবি। কি সুন্দর করে শিক্ষার উপযোগী করে শিশুদের কিভাবে তারা ক্লাসরুমটাকে রাঙিয়ে তুলেছেন। এবার যাব আমি ক্লাস 2-এ। এটা ক্লাস 3। এই দেখুন ক্লাস 3, দেখুন দেখতে পাচ্ছেন আমলাশোল ঝাড়খণ্ড বাংলা বর্ডারে একটা প্রত্যন্ত গ্রামের প্রান্তিক মানুষদের একটা স্কুল। দেখুন, দেখতে পাচ্ছেন। দেখুন শিশুদের মনোবিকাশের জন্য শিক্ষার উপযোগী এবং পঠন পাঠনের উপযোগী ক্লাসরুম কিরকম, আদর্শ ক্লাসরুম কিরকম হতে পারে আপনারা দেখুন। এটা ক্লাস 4। এখানকার শিক্ষক শিক্ষিকারা স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি কতটা নিষ্ঠাবান এবং কতটা কর্তব্যপরায়ণ আপনারা দেখুন। তা যাই হোক, বহুদিন পর এই যে ইনি হচ্ছেন শিক্ষিকা দিদি, এদিকে আপনার নাম? রমণী শীল। এনারা নিরলসভাবে এই শিশুদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছেন। এরা শিক্ষক শুধু নয়, এনারাই প্রকৃত আমাদের বাংলার মানুষ গড়ার কারিগর। এই দেখুন এই যে দাদা আছেন, ইনিও শিক্ষক। দাদা, আপনার নামটা? রঞ্জিত কুমার সিং। আচ্ছা মাস্টারমশাই, আপনার নাম? আমার নাম হচ্ছে বিভূতিভূষণ মানকি। বিভূতিভূষণ মানকি। এইদিকেও ক্লাসরুম আছে দেখুন। এবং এই যে দিদিরা, এনারা হচ্ছে গিয়ে মিড ডে মিল তৈরি করেন। এখানেও একটা ক্লাসরুম রয়েছে, হ্যাঁ, ক্রেজ। এই যে দিদিরা এই বাচ্চাদের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। এখানে দেখুন এই যে পানীয় জলের ব্যবস্থা, এবং এই যে শিশুদের শৌচাগারের পরিবেশও দেখাচ্ছি। দেখুন কমপ্লিট একটা স্বাস্থ্যকর শিক্ষার আঙিনা মহেশ্বেতা দেবী ঠিক যেরকম চেয়েছিলেন সেই রকম। তো বহু বছর পর আপনজনদের মাঝখানে এসে আমাদের তরফ থেকে
এই বাচ্চাদের জন্য দুপুরবেলায় আজকে একটু মাছ ভাতের আয়োজন করা হয়েছে, আর সামান্য কিছু উপহার আমরা নিয়ে এসেছি বাচ্চাদের জন্য, সেটা তুলে দেব। তুলে দিন সব প্রতি বাচ্চাকে। হুম, এটা জানি। এদিকে তারা পাঠাও। তোমার নাম কি? আচ্ছা না, ওই হাতে নিতে হয়, ওই হাতে অনেকেও নিতে হয়। ছোট মানুষ। ওটা এই হাতে নিতে হয়। ওইটা কল আর কাঠ পেন্সিল, এটা হচ্ছে রবার। কোন হাতে নিতে হয়? ওই হাতে। ওই যে এই কোন হাতে নিতে হয়? ডান হাতে, ডান হাতে। রাহুল তুই জানিস না রে? জানিস তো? এই যে নমস্কার করতে হয় না? লাইন বাঁকা হচ্ছে কেন? দিদিমণি দিবে তো, সবাই দিবে। যারা আমাদের কল্যাণী সহ বিভিন্ন শহরাঞ্চলে যে সমস্ত যাদের সামর্থ্য আছে, যারা শিক্ষানুরোগী আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যদি এই স্কুলের উন্নয়নে বা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আপনারা যদি কিছু করতে চান, আপনারা সরাসরি স্কুলে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের একটা সারাদিন পর একটা মানসিক শান্তি আছে। এই বাচ্চাদের জন্য যদি আপনারা এই স্কুলের উন্নয়নের জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে মনে হয় পশ্চিমবঙ্গের এই প্রান্তিক এলাকার, প্রত্যন্ত এলাকার প্রান্তিক মানুষের এই শিশুরা সত্যিকারের শিক্ষার আঙিনায় এসে আর একটু স্বচ্ছন্দ বোধ করতে পারে। তো আমি সমস্ত সহৃদয় নাগরিকদের কাছে করজোড়ে প্রার্থনা করছি যে যাদের সামর্থ্য আছে তারা এই আমলাশোল কেন্দাগোড়া আদর্শ শিক্ষায়তন